আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, আমর বিল উজুব। আরবি গ্রামার একটা কথা আছে যে আদেশসূচক যদি কোনো বাক্য আসে কোরআন এবং হাদিসে, এইটার হুকুমটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বলছেন, যাকাত আদায় করতে বলছেন। একই আয়াতে এরকম আছে না, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, একই আয়াতে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। অর্ধেক মানছেন, অর্ধেক মানেন না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলে যার উপরে যাকাত ফরজ হয়েছে সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, আপনি অঙ্ক সব করে আসছেন, একটা হরফ, একটা সংখ্যায় আপনি ভুল করছেন, আপনি কিছু নাম্বার কম দিব নাকি পুরোটা বেঁচে দিব? কথা বুঝতে পারি? একটা অঙ্ক সব 2 পৃষ্ঠা লাগাইছেন একটা অঙ্ক করতে গিয়া, এক জায়গায় একটা সংখ্যা ভুল হয়েছে, এক্সামিনার কি নাম্বার একটু কম দিব না পুরোটা বেঁচে দিব? সহজ কথা। তা আপনি একটা হুকুমের অর্ধেক মানছেন, অর্ধেক মানেন নাই। যদি আলাদা আলাদা হুকুম হইতো আল্লাহ তাআলা, তাইলে একটা বিষয় ছিল। একই আয়াতের মধ্যে আল্লাহ বহু জায়গায় আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত বলছেন, বহু জায়গায়। যাকাতের প্রায় 32, নামাজের প্রায় 82। এই হুকুমগুলির অর্ধেক মানছেন, অর্ধেক মানেন না, এইটাকে আল্লাহর কাছে পছন্দনীয় হবে? এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে ব্যক্তির উপরে ফরজ যাকাত ফরজ হয়েছে কিন্তু সে নামাজ পড়ে কপালে দাগ লাগাইছে, তাহাজ্জুদ মিস দেয় নাই, আওয়ামিন চাষ, ইশরাক, যত ইবাদত বন্দেগী আছে, তাসবিহ তাহলিল সব কিছু ঠিক আছে, কিন্তু যাকাত আদায় করে না। একদিক দিয়ে তো হইল আল্লাহ তাআলার আদেশ মানে নাই, আরেক দিক দিয়ে হইল বান্দার হক সে আদায় করে নাই। যাকাতটা কার হক? বান্দার হক। কি রকমের হক? কথা বোঝার চেষ্টা করেন। আপনি আমার কাছ থেকে 500 টাকা ধার নিছেন, আমি আপনার কাছে 500 টাকা পাই। এখন যদি আপনি 500 টাকা না দিয়া দুনিয়া থেকে চলে যান, আমি যদি মাফ না করি, এর জন্য আপনি আল্লাহর কাছে কঠিন ভাবে ধরা খাবেন। এটা আমার হক নষ্ট করে গেছে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যাদেরকে মাল সম্পদ দিয়েছেন, তাদের মাল সম্পদের মধ্যে গরিবের একটা হক রাখছেন, পার্সেন্টেজ রাখছেন, শতকরা 2.5 টাকা। বলবো কাদের উপরে যাকাত ফরজ? শতকরা 2.5 টাকা। এই 2.5 টাকা বাদ দিলে কত থাকে 100 টাকার মধ্যে? কত? 97.5। 97.5 টাকার মালিক আপনি, 2.5 টাকার মালিক আরেকজন। আপনি মনে করেন 100 টাকার মালিক আপনি যদি 2.5 টাকা না নিয়ে দুনিয়া থেকে চলে যান, কিয়ামতের ময়দানে তারা জবাব ঠিক করবে, কেন আমাদের প্রাপ্যটা দেয় নাই? লাখে যদি 2.5 লাখে 2.5 টাকা বাদ দিলে কত হয়? 97,500। আপনি লাখ ধরবেন, সাথে সাথে বলবেন যে এখানে তো লাখ আমার পুরাটা না। এখন যার পাওনা তাকে কি আপনি দিয়ে আসতে হবে না সে আসবে নিতে? বলেন, সহজ কথা বুঝেন। কিন্তু আপনার কাছে আমি টাকা পাইবো, আমি আপনার পিছনে দৌড়াইবো না, আপনি এসে আমার টাকা দিয়ে দিবেন। আজকে দুনিয়াটা কি হইতেছে? তারপরে বলি, কথা প্রসঙ্গে পরে মনে থাকতে নাও পারে। আপনি পাইবেন আমার কাছে টাকা, কথা বলছেন, আপনি আমার কাছে টাকা পাইবেন। এখন আপনার সাথে আমার সাথে বাজারে দেখা হয়েছে, ভাই আপনি তো আমার কাছে 500 টাকা পাইতেন, আসেন। ফলের দোকানে নিয়ে আপনি 2 কেজি আঙ্গুর বা 1.5 কেজি আঙ্গুর, 1 কেজি আপেল কিনে মোট 500 টাকা
খুশি হবে? সাথে সাথে যখন বলবে না, সাথে সাথে কলারটা ধরিয়া ফল রাখাকে টাকা দেয়। এটাই তো হবে রাস্তা। এখন আপনার উপরে টাকা খরচ হয়েছে, টাকা আপনি শাড়ি কিনেন, লুঙ্গি কিনেন, বর্দা কিনেন, সব কিনেন, কিনা কিনা মানুষ ডাইকে। দুইটা অন্যায় এখানে। সে আমার কাছে টাকা পাইবে, আমি তার কাছে না দিয়া তাকে আমি বাড়িতে ডাইকা কষ্ট দিতেছি। 2 নম্বর, সে পাবে টাকা, আমি দিতেছি লুঙ্গি, সেটা টাকা আমি দিতেছি শাড়ি। তারপরেও কি আজীব খবর, বড় বড় কোম্পানি তো অর্ডার দেয়, আমার 5,000 10,000 পিস জাকাতের লুঙ্গি বানিয়ে দিই, 7,000 পিস জাকাতের কাপড় বানিয়ে দিই। এক দোয়া দিলে যে আর দ্বিতীয়বার না করতে পারে। কথা বলছে, গরিব মানুষকে তো ভালোটাই দেওয়া দরকার যাতে কিছুদিন করতে পারে। কিন্তু আপনি জাকাতের টাকা সে পাবে আপনার কাছে, আপনি টাকা না দিয়া লুঙ্গি কিনা দিলেন, শাড়ি কিনা দিলেন, এইটা আপনার জাকাত আদায় হবে না। স্পষ্ট কথা বলে মনে রেখে। আপনাদের যুক্তিটা আমি সরিয়ে দলিল দিলাম পরে, আসলে কি বলে আপনার আদায় হবে? আপনি পাইবেন আমার কাছে টাকা, আমি ওদের বাজারে নিয়ে ফল কিনা দিলাম, না একটা লুঙ্গি কিনা দিলাম। আমার তো লুঙ্গির এক প্রয়োজন না হইতে পারে, আমার প্যানে নাই বা ঘরে নাই চাল, আপনি লুঙ্গি কি চাবাইয়া খাবো? কথা বুঝছেন? কিন্তু তিক্ত হইলে এটাই বাস্তব। 1 নম্বর কথা হইল, আপনার টাকার মধ্যে, সম্পদের মধ্যে আরেকজনের হক আল্লাহ ঢুকে গেছে। যদি আপনাকে মাল আল্লাহ না দিত, আপনার কাছে চাইতো না, এই মাল তো আল্লাহ আপনাকে দিছে। এখন আমরা যারা জাকাত দিব না, জাকাতের হিসাব করি না, নামাজ যেই রকমের ফরজ, নামাজ যেই রকম ইসলামের ভিত্তি, জাকাত ওই রকমের ফরজ, জাকাত ওই রকম ইসলামের ভিত্তি। এইটার মধ্যে কোন রকম 2 নম্বরই যদি কেউ করার চেষ্টা করে, তার ঈমানও থাকবে না। কথা বুঝছেন? আল্লাহ তাআলা ইসলামের ব্যানার রাখছেন কয়টা জিনিসের উপরে? 5টা জিনিসের। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আপনি নামাজ পড়তেছেন, নামাজটাকে খুব গুরুত্ব দিতেছেন, কিন্তু জাকাতটাকে খুব পাশ কাটাইয়া যাইতেছেন, পাশ কাটাইয়া দিতেছেন, গুরুত্ব দিতেছেন না। যতটা গুরুত্ব কম দিবেন, আপনার ঈমানের মধ্যে ততটাই ঘাটতি হবে। যদি কোন রকম তাল বাহানা করেন, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। কারণ এটা ইসলামের একটা ভিত্তি, ঈমানের একটা মজবুত শাখা। 5টা জিনিসের উপর ঈমান না আসলে সে মুসলমানই থাকবে না। কিন্তু আমরা নামাজ পড়ে কপালে দাগ পরাইতে রাজি আছি, যাকাতের হিসাব করতে রাজি না, তাল বাহানা করতে আছি। আবার ফতুয়া জিজ্ঞাসা করি, 1 বছর তো গ্রহণ লাগবো, টাকা তো জমা হয়ে গেছে, গ্রহণের আগে অল্প দিন আগে আবার একটা কাজে খাড়াই দিয়ে উনি খালি করে বসে গেছে। এই ফাঁকি ঝুঁকি কি আমরা জানে না? ফাঁকি ঝুঁকি বোঝে না? দেখেন কষ্টটা কেন। একটা মানুষ নদীর পারে নিঃস্ব অবস্থায়, অসহায় অবস্থায়, একদিন খাইছে, হয়তো বা 2 দিনে খাওয়া জুটে নাই। একটা লোক একদিন আমার সাথে সাক্ষাৎ হয়েছিল, হুজুর আটা গুইলা পানি দিয়ে খাইছে। ওই আটাটা রান্না করে রুটি বানায় খাবে, এর যেটা দেখা কথা, এর চেয়ে তো অসহায় মানুষ বিভিন্ন জায়গায় পড়ে আছে। এগুলির যে দীর্ঘ নিঃশ্বাস আর তোনা, এগুলি আপনার ওই লকারের মধ্যে যে আপনি অলঙ্কার আদি অর্নামেন্টস ঢুকে রাখছেন না, লকারের মধ্যে কত বড় কত স্বর্ণ অলঙ্কার হইলে ঘরে ঘরে রাখা ভয় পায়। এগুলি ব্যাংকের মধ্যে লকারে রাখে, আবার মাসে মাসে এগুলির কি করে, এগুলির বিল দিতে হয়। ওগুলির বিল দিতে রাজি আছে, কিন্তু জাকাতের হিসাব করতে রাজি না।
দীর্ঘশ্বাস আপনার ওই লকারের স্বর্ণ অলঙ্কারের মধ্যে পড়তেছে, চোখের পানি ব্যাংকের ওই মূলধন টাকার উপরে পড়তেছে। এগুলিকে কি করবে জানেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বেশি দৌড়াদৌড়ি করা লাগবে না। এগুলিকে যে আল্লাহ কি করবেন সেটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে এগুলিরে আল্লাহ তাআলা এই স্বর্ণের জিনিসগুলি এবং টাকা পয়সাগুলি এগুলিরে আপনার জাহান্নামের আগুনে প্রজ্বলিত করবেন, জাহান্নামের আগুনে জ্বালাইয়া এমন গরম করবেন, জাহান্নামের আগুন তো বুঝে ভালো করে, এগুলিকে পোড়াইয়া এমন উত্তপ্ত করবেন, এরপরে এগুলিরে আপনার কিয়ামতের ময়দানে এগুলিকে বিষাক্ত সাপে রূপ দিবেন, দিয়া সে গলার মধ্যে পেঁচাইয়া বলতে থাকবে, দংশন করতে থাকবে আর বলবে, আমি হইলাম তোমার সঞ্চিত সেই ধন সম্পদ যেগুলি রেখে দিয়েছিলেন না দুনিয়াতে, এগুলি আল্লাহ আমাকে রূপ দান করছে। এক একটা বিষাক্ত সাপ সবল দিলে 70 হাত মাটির নিচে চলে যাবে, ওই সাপের নখর থাকবে উপরে দিয়ে টাইনা উঠাই আবার দংশন করতে থাকবে। ইয়াউমা ইউহমা ফাতুওয়া জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আর মাল সম্পদের ওই রূপ দেওয়া সাপ আর বলতে থাকবে, আমি তোমার সঞ্চিত ধন সম্পদ যেগুলি আমাকে জমা করে রাখছো, আর আল্লাহ তাআলা এগুলিকে আগুনে ছেঁকা দিয়ে তার কপালে, পিঠে, পার্শ্বদেশে ছেঁকা দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আপনাকে সম্পদ দিচ্ছেন কি আল্লাহ তাআলা? একটা বাবার 5টা সন্তান থাকতে পারে, দেখা গেছে একটা সন্তান কোটিপতি হয়ে গেছে, আরেকটা এখনো বদলা নাই, আছে কি নাই? এখন ওই যে বদলা দিতেছে সেও তো কোটিপতি হইতে পারবে, যে কোটিপতি ছিল সে তো বদলা হইতে পারবে। আল্লাহ যখন আপনাকে টাকা দিছে, সম্পদ দিছে, আপনি কেন জাকাত দিবেন না? আল্লাহ তো না দিয়া চাননি, আল্লাহ আপনার জাকাতকে না দিয়া চাইছে। তারপরও 1 বছর গেলে আপনার প্রয়োজনের জন্য রাখতে বলছে, প্রয়োজন মিটারের পরেও দেখলেন 1 বছরের মধ্যে এই সম্পদটা আমার ধরা লাগে নাই, কিন্তু সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এই পরিমাণ সম্পদ 1 বছরের মধ্যে আপনার কাজে লাগে নাই, তার মানে এইটা আপনার জাকাতের মালিকানা হয়ে গেছে, আপনার জাকাত দিতে হবে। এখন জাকাত তার উপরে ফরজ, কোন জিনিসের উপরে জাকাত, কাদেরকে জাকাত দেওয়া যাবে, কাদেরকে জাকাত দেওয়া যাবে না, কয়েকটা বিষয়। আমরা সাধারণত রমজান মাস আসলে একটু সওয়াবেরও চিন্তা করি, আবার জাকাতের হিসাবটা একটু এই সময় করি বেশি।